মানে ভাবনা চিন্তা সবার সাথে ভাবনা চিন্তা বলতে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তো নারী দিবসের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি বা আমরা যদি ঘাঁটি একটু ইতিহাস, তাহলে দেখতে পাবো যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সমমর্যাদার অধিকারে কিন্তু নারী দিবস পালন শুরু করেছে। তো আজকের দিনে আমার মনে হয় যে একজন নারী হিসেবে একটা দিন নারী দিবস পালন এটা বোধ হয় ঠিক নয়। মানে দীনেন চট্টোপাধ্যায়ের কবিতা আছে, তোমার তো প্রতিদিন জন্মদিন, শুধু কি বছরের একটা দিন তুমি তোমার বিষণ্ণতাকে ঢেকে রাখো। তো একদিন পালন করে কিছু হবে না। নারীদের এগিয়ে যাওয়ার লড়াই সেটা নারী হিসেবে আজকে নয়, আজকে আমরা পুরুষের সঙ্গে সমানভাবে এগিয়ে যেতে চাই, সমানভাবে কাজ করছি। তো আমরা আমি নাটক করি, আমাদের নাটকের দলের নাম নিত্যা ভাবনা। তো সেই নাটকে আমি ডিরেকশন, তো ডিরেক্টর হিসেবে অনেকেই মহিলা ডিরেক্টর, সেটা আমার কাছে নিজের কাছে মনে হয় যে না, এটা আলাদা হওয়া উচিত না। কেন মহিলা ডিরেক্টর আলাদা করে বলা হচ্ছে? তো সেটা সবার সমানভাবে, আমি একজন ডিরেক্টর, আমি একটা দলের নির্দেশক, ব্যাস এটাই আমার পরিচয়। কিন্তু নারী হিসেবে আলাদা করে যখনই দেখা হয় তখন নিজেকে ছোট। তো পাশাপাশি এটাও বলি যে নারী দিবস ঠিক আছে, কিন্তু নারী দিবস পুরুষদের ছাড়া হবে না। সেখানে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, সেই অধিকারে সবাই আমরা বলি যে হ্যাঁ, আমরা সবাই নারী পুরুষ সবাই সমান, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো। আমি ডিরেকশন দেই ঠিক কথা, কিন্তু আমি যদি পুরুষদের না পাই, আমার পাশে যদি পুরুষরা না থাকে, আমি একটু এগোতে পারবো। একটা পা চলার ক্ষমতা নেই আমাদের, পুরুষদেরও তাই। সকাল থেকে রাত অব্দি পুরুষরা যদি আমাদের হেল্প না করে, আমরা এগোতে পারবো না। ঠিক তেমনি ভাবে আমরা শুধু একা লড়াই করছি এমন কেন, পুরুষদেরও লড়াই করছি সমাজটাকে এগিয়ে চলার জন্য। প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে, আমরা মাঝে মাঝে দলে ইয়ার্কি মারি যে তোর বউ কি বললো আর আমার বর কি বললো। তো প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ওই আমার বরের সাপোর্ট আর তার বউয়ের সাপোর্ট না থাকলে আমরা একটু আমরা কাজেই আমার মনে হয় যে আন্তর্জাতিক নারী দিবস ঠিক আছে, ভালো হচ্ছে, কিন্তু নারী দিবসকে আলাদা করে পালন করা উচিত আমার নিজের